বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে তো, আমরা কিসের জন্য ঠকবো আমরা? আচ্ছা বলেন তো, বাপ মা দুজন নামাজে দাঁড়াইছে, ইমাম হবে কে? মা। কন কন মা, তাহলে ইমাম কে? বাবা। আচ্ছা, বিচারে বসছেন বাড়িতে, ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে বাপ মা সহ সবাই বসে গেছেন। বিচারের চেয়ারে বসবে কে, মা না বাবা? মা। কন হ্যাঁ। তাহলে বাবা কিন্তু বিশাল ব্যাপার, বাবার দাম বেশি, বাবা বড়, সবার চাইতে বড় বাবা, কিন্তু মার হকটা বেশি, মায়ের অধিকারটা বেশি। মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, অধিকারের দিক থেকে কে বড়? তখন মা। আর সম্মানের দিক থেকে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে দেখতে গেছেন, ছেলে নাই, ছেলে বউকে দেখলেন, পরিচয় দিলেন না। কেমন আছো মা? ভালো নাই। আল্লাহ শুকরিয়া আদায় নাই, কিচ্ছু বললেন না ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু বের হওয়ার সময় বললেন, শোনো, তোমার স্বামী ইসমাইল আসলে বলবা বুড়া মানুষ আসছিল, ও বাড়িতে আসা মাত্রই যেন চৌকাট পাল্টায় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? বাবা কি বলেন, কি বলেন, কি বাবা? মা বললে শোনা যাবে না, মা বললে শোনা যাবে না, কিন্তু বাবা আইনের চেয়ার, ওনার আইনের চেয়ার। কোন বাবা যদি সচেতন বাবা যদি বলে, বাপ আমি তোর বাপ হই, তুই আমার ছেলে, আমি তোর স্ত্রীর মধ্যে থেকে এমন গন্ধ পাচ্ছি, তোর বরকত হবে না। কোন সন্তান যদি সিদ্ধান্ত নেয় বাবার আলোকে, গুনাহ হবে না। কি কথা বুঝতেছেন কি আপনার? কথা বুঝতেছেন? বাবা এত সম্মানের জিনিস। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসে বসা মাত্রই বলতেছে, আপনার একজন বুড়া মানুষ আসছিল, চুল অস্ত আলা রাস, চুলগুলো পেকে গেছে। আসা মাত্রই বলছে যে এই কথা বলার জন্য চৌকাটটা যেন পাল্টায় না। ও তো বোঝে না যে চৌকাটটা কি, চৌকাট যে ওর নিজে তা তো জানে না। তাছাড়া কি বলতো সে? বলতো না। নবীর কথা তো নবী বোঝে, গ্রামার বুঝে গেছেন যে আমার আব্বাস ছিল, এই হেকমতপূর্ণ কথা আমার আব্বাস আর কেউ বলবে না। উনি বললেন, শোনো, তুমি আমার জন্য জায়েজ ছিল, আমার আব্বা যখন তোমার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করেছেন, তুমি এখন আমার বাড়ি ছাড়ো। আল্লাহু আকবার বলবেন না? বাবা। এখন বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কে এই বাস্তবতা না? বাস্তবতা কইছে একজন, ঠিক কিনা? কাঁদতেন, মাকে পান নাই তো? মাকে পেয়েছেন? পান নাই। আমার নবীজি মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, ও সাহাবীরা, মার দুধটা আমার কিসমতে জোটে নাই। মা হালিমার ঘরে আমি বড় হয়েছি, 5টা বছর থেকেছি, 5 বছরে মা হারাইছি, 7 বছরে বাপ হারাইছি, কিন্তু তোমরা জেনে রেখে দিও, জান্নাত নামক যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, ওই মার পায়ের নিচে জোরে কোন সুবহানাল্লাহ। কোন দোষ করে ফেলেছেন, কোন ভুল করে ফেলেছেন, মার কাছে গিয়ে আস্তে করে বসবেন, নত শিরে মানে একদম জড়সড় হয়ে, একদম অত্যন্ত বিনয় হয়ে সামনে বসবেন, হাঁটু গেড়ে দিয়ে বসবেন, সম্মান নিয়ে বসবেন। বসে মার কাছে গিয়ে বলবেন, মা অমুক দিন ভুলটা করেছিলাম, অমুক দিন এই ভুলটা আমার দ্বারা হয়ে গেছে, মা তুমি আমারে মাফ করে দাও। আপনি বলার আগেই দেখবেন আপনার মার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। কি ঠিক কিনা? মার মন তো অন্য ধরনের, আপনি এত কিছু বলাও লাগবে না, শুধু বলবেন, মা রাগ করছো তুমি, আমারে মাফ করে দিও। দেখবেন যে আপনাকে কি যে করবে। আর বউকে সাইজ করা সহজ, আসতে কয়। একবার যদি বাঁকা হয়, দুনিয়া নড়বে, ও নড়বে না। আস্তে, মানে সবার বউ মনে রাবিয়া বস্ত্রীর মতো, মানে ভাবসাব এমন মনে একদিন এত আস্তে আস্তে। কি ঠিক কিনা? খলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে, এটাও বুঝতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্ত্রী না স্বামী? আস্তে আস্তে, তার সবাই বউ মনে হয় নাকি? স্বামীর ধৈর্য ধরতে হবে বেশি। সেদিন এক মহিলা ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামীটা আমাকে সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা বুঝতেছে না? তো তালাক কি 2বার দেওয়া লাগে? 2বারের দরকার আছে নাকি? একসাথে দিলে তো হয়ে যাচ্ছে। বলে, হুজুর আমার স্বামী প্রত্যেক দিন সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক। কি অবস্থা! আল্লাহ পাক তুমি ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 8, কাউকে বিদ্রুপ করে মন্দ নামে না ডাকা। অটিস্টিক কিছু বাচ্চা থাকে না, প্রতিবন্ধী কিছু মানুষ থাকে, দেখবেন এদেরকে হে হে করে তাড়ায় দেয়, আছে কিনা? খবরদার এগুলো করবেন না। একটা কথা বলে দিই, সেই ব্যক্তি বড় ভাগ্যবান যার ঘরে প্রতিবন্ধী বাচ্চা আছে। আমি আপনি জান্নাতে যেতে বহু হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিন্তু ওই প্রতিবন্ধী বাচ্চার কোনো বিচারই নেই, ওর তো ব্রেনই নেই। হিসাব কি হবে? যদি আপনি ধৈর্য ধরে যদি ওই প্রতিবন্ধী বাচ্চার পিছনে যদি খেদমত করতে থাকেন, আল্লাহর সৃষ্টির খেদমতের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারেন। কখনো মন খারাপ করবেন না। অটিস্টিক বাচ্চা যেগুলো আছে, প্রতিবন্ধী বাচ্চা, এদেরকে আমরা উৎসাহ দেব, ওদের সঙ্গে খেলবো, আমরা ওদেরকে ধরবো, ওদেরকে আদর করব, ভাববো এটা আমার নিয়ামত, এটা আমার কি নিয়ামত। মনে থাকবে কথাগুলো?
মনে থাকবে?